আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি, ফারজানা এন্ড পারভেজ ব্লগস থেকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম ছাদ বাগানের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বতে আপনাদের সাথে শেয়ার করব জাদুঘরে একটি মিশ্রণ, যেটা রক্ত ও কলার মিশ্রণ, যেটাতে প্রচুর পরিমাণে লাউ ও কুমড়ো গাছে স্ত্রী ফুল আসবে এবং সেই স্ত্রী ফুলগুলো থেকে প্রচুর পরিমাণে ফলন পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা কলা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের নষ্ট কলাও নিতে পারেন, আবার বেশি মজে যাওয়া কলাও নিতে পারেন। ভালো কলা নিতে হবে এমন কোনো কথা নেই। তারপরে এক ফালি নেবে নিয়ে নিয়েছি। এই লেবুর কি কার্যকারিতা সেটা আপনাদের পরেই জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এখানে মাছ ধোয়া পানি নিয়েছি। প্রথম মাছ ধোয়া এই রক্ত পানিটা নেবেন। তারপরে এখানে ৭ থেকে ৮টা পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। অবশ্যই শুধু খোসা নিতে হবে, কাঁচা পেঁয়াজ থাকলে চলবে না। এখানে পেঁয়াজটা নিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছি, এখানে দেখছেন চাল ধোয়া পানি। প্রথম চাল ধোয়া পানিটা নিতে হবে। দ্বিতীয়বার যে আপনারা চাল ধোয়া পানিটা নেবেন সেটা হলে চলবে না। প্রথম চাল ধোয়া পানিটাই আপনাদেরকে নিতে হবে এখানে। তারপর নিয়ে নিয়েছি আমি চা পাতা। এখানে আমি দেখতে পাচ্ছেন বেশ কিছু চা পাতা সংগ্রহ করে রেখেছি একটা বালতির মধ্যে, শুকিয়ে রেখেছি এবং পরে আমি আমার প্রয়োজন মতো এটা ইউজ করতে পারি। তারপরে একটা প্রয়োজনীয় উপাদান, এটা হলো কলার খোসা পচা। শুধু কলার খোসা পচা পানিটা আমি ৪ থেকে ৫ দিন এভাবে সংগ্রহ করে রেখেছি। যেহেতু শীতকাল, তাই এই কলার খোসাটা পচতে সময় লাগবে। তাহলে এখন এই সকল উপকরণ দিয়ে কিভাবে এই জাদুকরি মিশ্রণটা তৈরি করব, যেটাতে লাউ ও কুমড়ো গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, স্ত্রী ফুল আসবে এবং সেটার থেকে প্রচুর পরিমাণে ফল হবে। স্ত্রী ফুলগুলো নষ্ট খুবই কম হবে। তাহলে চলুন এই মিশ্রণটি এখন শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, একটা মগ নিয়ে নিলাম। এখানে আমি এখন কলাটা খোসা ছাড়িয়ে তারপর এই কলাটা নিয়ে নিলাম। এখন কলাটাকে ভালোভাবে আমি চটকে নিব। অবশ্যই একটু ভালোভাবে কলাটা চটকে নিতে পারেন। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন বা হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে পারেন। এই তো কলাটি পুরোপুরি চটকানো হয়ে গেল। এখন আমি বাকি উপকরণগুলো এটাতে মিক্স করব। এখানে নিয়ে নিচ্ছি 200 ml এর মতো মাছ ধোয়ার রক্ত পানি। অবশ্যই প্রথম মাছ ধোয়ার রক্ত পানিটাই ইউজ করবেন এখানে, এটাই বেশি উপকারী এই রক্ত পানিটা। আর এই মাছ ধোয়া পানির মধ্যে এই যে প্রয়োজনীয় ভিটামিনগুলো থাকে, সেটা গাছের স্ত্রী ফুলের ফল আসতে খুব সাহায্য করে, ফুলগুলোকে নষ্ট কম করে। আর এখানে এখন নিয়ে নিচ্ছি ঠিক 200 ml এর মতোই চাল ধোয়া পানি। আপনারা চাইলে আরও 200 ml চাল ধোয়া পানি ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। একটু কম বেশি হলে সমস্যা হবে না। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসাগুলো। পেঁয়াজের খোসাগুলো এখানে মিক্স করে নেব এই পানিতেই। তাই দয়া করে রান্নার পরে কেউ পেঁয়াজের খোসাটা ফেলবেন না। এই পেঁয়াজের খোসা অন্য তরল সার হিসেবেও খুবই উপকারী একটা উপাদান। এখন আমি কিছুটা পরিমাণে চা পাতা নিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণে আমি এই শুকনো চা পাতাটা নিয়ে নিচ্ছি। আপনারা টাটকা চা পাতাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এই যে এখানে হাফ কাপ পরিমাণে আমি চা পাতা নিয়ে নিলাম। তারপরে এখন আমি এই উপকারী এই দ্রবণটা দিব। স্ত্রী ফুল আসার জন্য পাকা কলা এবং কলার খোসার এই পচা পানিটা যে কতটা উপকারী তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা যখন প্রয়োগ করবেন তখন বুঝতে পারবেন। এবং মাছের এই রক্ত পানিটা এই ফুলগুলা নষ্ট হওয়া থেকে বাঁচাবে এবং প্রচুর ফলন বৃদ্ধি করবে এবং এই গাছগুলাকে ভালো রাখবে। এই মাছের রক্ত পানিতে যে ভিটামিনগুলো রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। এখন আমি এই লেবুর ফালিটা থেকে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা বেশ কিছুদিন সংগ্রহ করতে পারবেন এবং কোনো পচা দুর্গন্ধ হবে না। এটা 4 থেকে 5 দিন আপনারা সংগ্রহ করতে পারবেন। যেহেতু এখন শীতকাল চলছে, শীতকালে আপনারা অনায়াসে 7 দিন এটাকে সংগ্রহ করতে পারবেন। এইভাবে আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে এটা আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। এরপরই এটা গাছে দেওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। তো এই মিশ্রণটা পুরোপুরিভাবে ভালোভাবে মিক্সড হওয়ার জন্য 5 থেকে 6 ঘন্টা আমি রেখে দিচ্ছি। তারপরে এটাকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছে ইউজ করতে হয়। আবারও রিকোয়েস্ট করে বলছি, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে, আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম ফেলে দেওয়া রকমেলন এবং সাম্মামের বীজ থেকে যে চারাটা জন্মেছিল সেটার কি পরিস্থিতি আছে আপনাদেরকে সবসময় সেটা আপডেট দিয়ে যাব। এই যে এখন এই পরিস্থিতিটা আছে।
তো পরবর্তীতে সেটার আপডেট দিব। এবার আপনাদের সাথে আরেকটা ট্রিক্স শেয়ার করছি, যেটা স্ট্রি ফুল আসার জন্য খুবই উপকারী। যেটা আমি জানি সেটা হচ্ছে একটা লাউ গাছে যখন ৮ থেকে ১০ পাতা বা ১২ পাতা হয়ে যাবে, এটা হওয়ার পরে যে আগাটা থাকে এটা এভাবে একটু কেটে দিবেন এবং এটা কাটার পরে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিবেন মাথায়, যাতে এটাতে কোনো ফাঙ্গাসে আক্রান্ত না হয়। তাহলে এটাতে প্রচুর স্ট্রি ফুল আসার সম্ভাবনা থাকে। এখন আমার সেই দ্রবণটি ৫-৬ ঘন্টা হয়ে গেছে। এটা পুরোপুরিভাবে মিক্স হয়ে গেছে এবং দ্রবণটি দেখতেই পাচ্ছেন কীভাবে কালো হয়ে গেছে। এটা গাছে দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এখন এটাকে ভালোভাবে ছেঁকে নিব। অবশ্যই আপনারা এটা ছেঁকে নেবেন এই দ্রবণটি। চাইলে এটাতে আপনার স্প্রেও করতে পারেন। যদি স্প্রে করেন তখন এটাতে একটু ১ চামচ হলুদ দিয়ে দিবেন, যেটা গাছের অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। গাছের পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ থেকে সে হলুদ গুঁড়োটা খুবই কার্যকরী, সেটা রক্ষা করে গাছকে। এখন এই দ্রবণটাতে আমি ১ লিটার পানি দিয়ে দিচ্ছি। আপনারা ১ লিটার পানির বোতল বা কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলে মেপে ১ লিটার পরিমাণে পানি এই দ্রবণটার সাথে দিয়ে দেবেন। মনে রাখবেন, যত পাতলা করবেন দ্রবণ ততই গাছের জন্য ইনটেক করতে সেই খাবারটা সুবিধা হবে এবং গাছের জন্য উপকারী হবে। ভারী কোনো দ্রবণ গাছে প্রয়োগ করবেন না। অবশ্যই এটাকে পাতলা করে তারপরেই গাছে প্রয়োগ করবেন। এখন এটা থেকে ২৫০ ml আমি দ্রবণ নিয়ে নিচ্ছি এবং এটা আমি লাউ গাছের গোড়ায়, এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমি লাউ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এখানে ২৫০ ml এর মতো রয়েছে। বাকিটা যেটা থাকে সেটা রেখে দিব। এটা অনায়াসে ৪ থেকে ৫ দিন সংগ্রহ করতে পারবেন এবং শীতকালে আরও বেশি সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে ব্যবহার বিধি বলে দিচ্ছি। এটা সপ্তাহে ১ বার করে ব্যবহার করবেন এবং এই জাদুকরি দ্রবণটা ব্যবহারের আগে ২ থেকে ১ দিন আগে অন্য কোনো খাবার গাছকে আর দিবেন না। সপ্তাহে ১ দিন করে দিবেন ২৫০ ml করে, তাহলেই চলবে। তাহলেই ম্যাজিকটা দেখতে পারবেন কত দ্রুত স্ট্রি ফুল আসে। মোট কথা আপনার ফুল আসবে এবং কোনো ফুলই নষ্ট হবে না, সেটা থেকে পর্যাপ্ত পরিমাণে আপনারা ফলও পাবেন। কারণ এটাতে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন, অনুখাদ্য এবং নাইট্রোজেন থাকে এবং কলা ও কলার খোসার পানি থেকে তো প্রচুর পরিমাণে আয়রন পাবেন, যেটা স্ত্রী ফুল বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করবে এবং সেই ফুলগুলোকে নষ্ট করতে দেবে না এবং পর্যাপ্ত পরিমাণে লাউ ও মিষ্টি কুমড়ো গাছের ফলনও পাবেন। আপনারা এটা যে কোনো লতানো গাছেও অ্যাপ্লাই করতে পারবেন, সেই গাছগুলোতেও স্ত্রী ফুল পাবেন ইনশাল্লাহ। আমার এই ভিডিওটি আপনাদের কতটুকু উপকারে এসেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিকোয়েস্ট করে বলছি এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।